আমাদের প্রতিবন্ধী ভাইরা, আমাদের মুক্তিযোদ্ধা ভাইয়েরা, আমাদের নারী বোনেরা রাস্তায় নেমে আসতে বাধ্য হয়েছে। এটার কারণ হচ্ছে, আপনারা জানেন প্রাইমারি তৃতীয় ধাপ ঢাকা চট্টগ্রাম বিভাগ 2023 সালে যে নিয়োগটা হয়েছিল, সেখানে চূড়ান্তভাবে 6531 জনকে 31 অক্টোবর 2024 চূড়ান্তভাবে সুপারিশ করা হয়। এবং এই রিলেটেড আমরা হাইকোর্টে একটা মামলা করেছি, যেটা 93% মেধা এবং 7% কোটার আলোকে নতুন ভাবে সকল শূন্যপদ পূরণ করে নতুন ভাবে রেজাল্টটা যাতে প্রকাশ করা হয়, যেখানে আমাদের প্রতিবন্ধী ভাই এবং মুক্তিযোদ্ধাদের অধিকার সহ রক্ষিত হয়। কিন্তু হাইকোর্টে 4টা শুনানি অলরেডি হয়ে গেছে, অ্যাপিলেট ডিভিশন থেকেও সেই রায়টা ঘুরে আবার হাইকোর্টে এসেছে, অর্থাৎ টোটাল 5টা হিয়ারিং হয়েছে। আমাদের লাস্ট হিয়ারিং বাকি আছে আগামী বুধবার 22 জানুয়ারি 2025। সো আমাদের এই হিয়ারিং এর জন্য, অর্থাৎ মহামান্য হাইকোর্টের প্রতি আমাদের পূর্ণ আস্থা এবং বিশ্বাস আছে যে আমরা আমাদের ন্যায় বিচার পাবো। অর্থাৎ মহামান্য হাইকোর্ট বিপ্লবকে মাথায় রেখে, 5 আগস্টকে মাথায় রেখে, বৈষম্য বিরোধী আন্দোলনকে মাথায় রেখে, এই ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের নেতৃত্বে যে ক্যাবিনেট, যে উপদেষ্টা গঠিত হয়েছে অ্যাডভাইজার কমিটি, তারা অবশ্যই এই বাস্তবসম্মত সিদ্ধান্তকে বাস্তবায়ন করে 93% মেধা এবং 7% কোটার আলোকে সকল শূন্যপদ পূরণ না করলে অনতি বিলম্বে এবং হাইকোর্টে এর বাস্তবায়ন না হলে আমরা আমাদের এই যে যতজন মেধাবী শূন্যপদের প্রার্থী আছেন এবং প্রতিবন্ধী প্রার্থী আছেন, তাদেরকে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলতে বাধ্য হব। আমরা শুধুমাত্র গুটি কয়েক নয়, ভুলে গেলে চলবে না যে ছোট ছোট আন্দোলন এক সময় একটা দুর্বার অগ্নিস্ফুলিঙ্গে রূপান্তরিত হয়ে এই সরকারকে একটা স্বৈরাচারী ট্যাগ দিতে দ্বিধাবোধ করবে না। আমাদের ফলাফল, তৃতীয় ধাপের যে ফলাফলটা প্রকাশ করা হয়েছে, সেখানে জেলা এবং উপজেলা ভিত্তিক বৈষম্য করা হয়েছে। গোপালগঞ্জ জেলার অনুপাত ছিল 11.59:1, অর্থাৎ গোপালগঞ্জ জেলায় প্রতি 12 জনে একজনকে নিয়োগ দেওয়া হয়েছে। অপরপক্ষে মুন্সিগঞ্জ জেলার গড় অনুপাত ছিল 4.74:1, অর্থাৎ প্রতি 5 জনে একজনকে নিয়োগ দেওয়া হয়েছে। তাহলে গোপালগঞ্জ উপজেলায় যদি 12 জনে একজনকে নিয়োগ দেওয়া হয়, সেইখানে মুন্সিগঞ্জ জেলায় কেন 5 জনে একজনকে নিয়োগ দেওয়া হবে? আজকে যদি আমি টাকা দিতাম তাইলে মনে হয় আমার চাকরি হতো, এমনই মনে হয় এই অধিদপ্তরে চলে। কারণ আমি এত কষ্ট করে পরীক্ষা দিয়েছি, আমি কারো টাকা দেই, কারণ তারপরও আমি আমার মাদারীপুর জেলার ভিতর আমি একা একজন প্রতিবন্ধী, কেন আমাকে এই চাকরি থেকে বঞ্চিত করা হলো? আর সারা বিশ্বে প্রতিবন্ধীদের জন্য কত সুযোগ সুবিধা করে আপনারা সবাই জানেন। আর এই দেশে এই মেধা 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 করে কত স্টুডেন্ট, কত ছাত্র ছাত্রী ভাই বোনেরা প্রাণ দিয়েছেন। কিন্তু আমার একটাই কথা, এই সব ছাত্র ছাত্রী ভাইরা বলছে যদি কোনো কোঠা থাকে শুধু একমাত্র প্রতিবন্ধী কোঠা থাকবে, আর কোনো কোঠা থাকবে না। তারপরে এই রাষ্ট্র কি দেখে না আমরা প্রতিবন্ধীরা কেন এই রাস্তায় রাস্তায় ঘুরবো? কেন এই আমরা এই সমাজে কেন আমরা বঞ্চিত থাকবো? এটা কেমন রাষ্ট্র আমি বুঝতেছি না। প্রধান উপদেষ্টা সে নতুন বাংলাদেশ গড়ছে, সে কি জানে না? সে কি সারা বিশ্ব করছে? সে দেখে না প্রতিবন্ধীদের কত সুযোগ সুবিধা, কত অগ্রাধিকার আছে? আচ্ছা বুঝলাম আমাদের গরিব রাষ্ট্র, তারপরও আমরা যে যে কর্মের যোগ্য তাকে সেই যোগ্য অনুযায়ী আমাদের প্রতিবন্ধীদের একটা কর্মের ব্যবস্থা করে দেওয়া হয়। আমরা তার চেয়ে বেশি কিছু চাচ্ছি না, আমরা শুধু চাচ্ছি আমাদের প্রতিবন্ধীদের যার যে যোগ্যতা আছে সে অনুসারেই আমাদের কর্মের ব্যবস্থা করে দেওয়া হোক।